আচ্ছা, আমরা হচ্ছে স্লাইডার দেখেছি আর হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন দেখেছি। আজকে হচ্ছে আমরা দেখব গ্যালারি। এটা একটা যে এই গ্যালারিটা দিয়েই আমরা একটা জেনারেল গ্যালারি তৈরি করতে পারবো, আবার হচ্ছে কি একটা ফিল্টার গ্যালারি তৈরি করতে পারবো। তো আমি আগে হচ্ছে গ্যালারিটা নিয়ে আসি। গ্যালারি আনছি, বাট কোনো কিছুই কিন্তু দেখেন শো করছে না। গ্যালারির কাজ কি? গ্যালারিতে হচ্ছে আমরা কি অনেকগুলো ইমেজ দেখতে পাই। অনেকগুলো ইমেজ একসাথে থাকবে যেখানে, সেটাকেই আমরা গ্যালারি বলবো। আমরা নরমালি কি একটা সেকশনের মধ্যে কলাম নিয়ে নিয়ে কিন্তু অনেকগুলো ইমেজ বসিয়ে একটা গ্যালারি আমরা চাইলে এখানে বানাতে পারি। সেটা আশা করি আমরা পারবো, যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করেছি। কিন্তু গ্যালারিতে আমি একবারেই অনেকগুলো ইমেজ একসাথে নিয়ে আসতে পারি। তো এটার জন্য হচ্ছে কি করব, এই যে সিলেক্টেড ইমেজ আছে এইখানটায় আমাকে ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ না, গ্যালারির কাজ হচ্ছে ইমেজ শো করানো। এখন যেহেতু আমার ইমেজ নাই, সেজন্য এটা কি ব্ল্যাঙ্ক আছে। তো আগে আমাকে ইমেজ নিয়ে আসতে হবে। তো আপনাদের ইমেজ যদি আপনাদের মিডিয়া লাইব্রেরিতে আপনারা আগে থেকে আপলোড করে রাখেন, তাহলে এখান থেকেই নেবেন। আর না হলে আপলোড থেকে আপনাদের পিসি থেকে ইমেজ আপলোড করে দেন ইমেজগুলো নেবেন। তাহলে আমরা এখানে কয়েকটা ইমেজ নিয়ে নেই। আচ্ছা, এই কয়টাই নিলাম, দেখি কি হয়। আচ্ছা, আমার ইমেজগুলো কিন্তু এই যে চলে আসছে। আমি যে কয়টা ইমেজ নিয়েছি, আমি এখানে কয়টা ইমেজ নিয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা, 6টা ইমেজ। এখন 6টা ইমেজ নিয়েছি, আর এখানে 6টা ইমেজ নেওয়ার ফলে এখানে হচ্ছে যেহেতু এখানে আছে কয়টা কলাম, 4টা কলাম, 4টা কলামে 6টা ইমেজ নেওয়ার ফলে এখানে হচ্ছে আপনার 2টার জায়গা ব্ল্যাঙ্ক আছে। তো এরকম আমাদের যেন জায়গা ব্ল্যাঙ্ক না থাকে, সে কারণে এখানে হচ্ছে আমরা কলাম সংখ্যা কমিয়ে দিতে পারি। তাহলে আমাকে কলাম সংখ্যা যদি আমি 3 দিয়ে দিই, তাহলে আমাকে উপরেও 3টা, নিচেও 3টা এরকম থাকবে। তাহলে আমি যদি এখান থেকে আমি এই যে কলাম কমাই দিতে পারতেছি। কলাম কমিয়ে দিলে আমার হচ্ছে এই যে ইমেজের সংখ্যা এখানে 6টা হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে অর্ডার আছে এখানে। অর্ডার বা এটা হচ্ছে ডিফল্ট অর্ডার। আমরা চাইলে র্যান্ডম দিতে পারি। ডিফল্ট হচ্ছে আমরা এখানে যে অর্ডার অনুযায়ী হচ্ছে ইমেজগুলোকে আপলোড করেছি, এটা সেই অর্ডারটা নিবে ডিফল্ট। আর র্যান্ডম দিলে র্যান্ডমলি ইচ্ছা মতো ইমেজগুলোকে সাজিয়ে দিবে। র্যান্ডমলি দেওয়ার পরেও কিন্তু চেঞ্জ হয়নি। অনেক সময় চেঞ্জ হয়, অনেক সময় হয় না। তো এটা খুব একটা ডিফার করে না ডিফল্ট এবং র্যান্ডম এর মধ্যে। তারপরে হচ্ছে লেজি লোড। লেজি লোড নিয়ে আমি আগে কখনো বলেছি কিনা। লেজি লোড হচ্ছে যখন ধরেন আপনার এই গ্যালারিটা কি অনেক নিচে আমি অ্যাড করেছি না আমার পেজের, তাহলে উপর থেকে আমি স্ক্রল করে যখন এটা আসবো, তখন এটা হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে লোড হবে। এই বিষয়টাকে বলা হয় হচ্ছে লেজি লোড। লেজি লোডটা ইয়েস করে রাখা ভালো। এতে হচ্ছে আপনার সাইটের উপর প্রেসারটা কম পড়ে, চাপটা কম পড়ে, আর তাছাড়া হচ্ছে এটা দেখতেও ভালো লাগে। এরপরে হচ্ছে লেআউট। লেআউটটা হচ্ছে গ্রিড আছে, এখানে আপনি 3টা অপশন পাবেন। আমরা 3টা এখন যেটা আছে এটাকে হচ্ছে গ্রিড লেআউট বলা হয়। আর বাকি 2টা দেখলে আমরা চেঞ্জটা বুঝতে পারবো। এটা হচ্ছে আমি জাস্টিফাই করলাম। দেন হচ্ছে মেশনারি। আচ্ছা, মনে হয় খুব বেশি পার্থক্য আপনারা বুঝতে পারছেন না, কারণ আমার হচ্ছে ইমেজের হাইট উইথ গুলা অনেকটা কাছাকাছি, যে কারণে খুব একটা চেঞ্জ আসতেছে না। কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে এই ইমেজটা দেখেন একটু উপরে উঠে গেছে। আমাদের যখন হচ্ছে গ্রিড স্টাইলে ছিল, তখন কিন্তু আমাদের লেভেলটা সেম লেভেলে ছিল। মেশনারিতে হয় কি, এটা হচ্ছে
ভার্টিক্যালি ভার্টিক্যালি কিছু ইমেজ হচ্ছে একটু বড় হয়, কিছু ইমেজ একটু ছোট হয়। আর ডিফল্টে যেটা কি বলতেছি, ডিফল্ট না, আর জাস্টিফাইতে কি হয়, জাস্টিফাইতে হচ্ছে হরিজন্টালি কিছু ইমেজ একটু ছোট হয়, কিছু ইমেজ একটু বড় হয়। যেমন একটু আগে আমরা দেখছিলাম যে মেশনারিতে এই ইমেজটা একটু কি লম্বা হয়ে গিয়েছিল, মানে যেহেতু এটা বললাম যে এটা ভার্টিক্যালি একটু ছোট বড় হবে। এখন আমি যখন জাস্টিফাই করেছি তখন দেখেন আবার এই ইমেজটা একটু চওড়া, মানে বেড়ে গেছে এই দিকে, হরিজন্টালি এটা বড় হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এটা ইমেজের সাইজ গুলো যদি আরেকটু ছোট বড় হতো, এটা আরো একটু ভালোভাবে বুঝতে পারতেন। এটা আপনারা আপলোড করে দেখবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এরপরে হচ্ছে রো হাইট। এই যে রো, এই রোটার হাইটের কথা বলতেছে, এই যে এখান থেকে আমরা এটা এখানে কি দুইটা রো আছে, রোর হাইট কমাতে বাড়াতে পারবো, তো এগুলা খুব বেশি দরকার পড়ে না। এরপরে হচ্ছে স্পেসিং, প্রত্যেকটা ইমেজের মাঝখানে যে গ্যাপ আছে, আপনি যদি চান গ্যাপ বাড়াতে তাহলে গ্যাপ বাড়াতে পারেন, যদি গ্যাপ বাড়াতে না চান তাহলে সবগুলো ইমেজকে কিন্তু এভাবে মিশিয়ে দিতে পারেন। এই দেখেন প্রত্যেকটা ইমেজ কিন্তু প্রত্যেকটার সাথে গায়ে গায়ে লাগানো। এই দুইটার ব্যাকগ্রাউন্ড একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দ্যাটস ওয়াই এইটা এগুলোতে হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে। সবগুলো যদি কালারফুল হতো তাহলে আরো ভালো বুঝতেন। আচ্ছা, স্পেসিং আমরা একটু দিয়েই রাখি, চাইলে নাও দিতে পারি। এরপরে হচ্ছে আপনি যদি এখানে লিঙ্ক আপ করাতে চান, কাস্টম ইউআরএল দিয়ে আপনি যেই লিঙ্কটা দিতে চাচ্ছেন সেটা এখানে পেস্ট করে দিতে পারবেন। এরপরে হচ্ছে ওভারলে। ওভারলে হচ্ছে ওভারলেটা এখানে ইয়েস করা আছে, বাট ওভারলেতে দেখেন কোনো কিছু কিন্তু শো করছে না। এখানে হচ্ছে ওভারলেতে আপনি যদি আমি এখানে নান করা আছে টাইটেল, আমি যদি টাইটেলটা ইয়েস করে দেই, আমার ইমেজের টাইটেল যদি থাকে কোনোটার, তাহলে সেটা শো করবে। এই যে প্রত্যেকটা ইমেজের টাইটেলটা এখানে এই যে শো করতেছে, হ্যাঁ। তো এগুলা হচ্ছে আমরা যেভাবে ইমেজটা ডাউনলোড করছিলাম যেখান থেকে, সেইটা শো করতেছে। তো আপনার ইমেজের টাইটেল গুলো চেঞ্জ করে দিবেন, যদি এরকম শো করাতে চান টাইটেল, তাহলে হচ্ছে চেঞ্জ করে দিন, যে ইমেজের যেই টাইটেল সেটা দিয়ে দিবেন। এরকম ক্যাপশন, তারপর হচ্ছে অল্টার, অল্টারও শো করাতে পারি। অল্টার মানে আমরা জানি যে ইমেজের ব্যাকে এটা কি রিলেটেড ইমেজ, এরকম অল্টার ট্যাগের মধ্যে থাকে। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, এই জিনিসগুলো কিন্তু আপনি ইয়া থেকেও চেঞ্জ করতে পারবেন। এই যে ইমেজের, আমি এডিটে যাই, আচ্ছা অ্যাডে গেলাম। এই যে আপলোড ফাইল, এই যে মিডিয়া লাইব্রেরি থেকে কিন্তু প্রত্যেকটা ইমেজের, যেমন আমি একটা সিলেক্ট করি, প্রত্যেকটা ইমেজের কি টাইটেল দেওয়া যায়, ক্যাপশন, ডেসক্রিপশন। তো এখান থেকে আপনি যদি ক্যাপশন, ডেসক্রিপশন কিছু একটা দিয়ে দেন, তাহলে এখানে যখন আপনি দিয়ে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন, তখন সেই ইমেজটা, ইমেজের এই যে টাইটেল, ডেসক্রিপশন এখানে শো করবে। দেখেন এই ইমেজগুলোর যে কি বলে টাইটেলটা দেখেন কিন্তু এইখানে শো করছে। এই যে আমি দেখাই, এই দেখেন এইখানে কিন্তু ইমেজের টাইটেল শো করতেছে। এই যে, তো যে ইমেজের যে টাইটেল সেটা এরকম শো করে। তো সেইটাই হচ্ছে হোবারে, সরি ওভারলেতে যদি এরকম শো করাতে চান, তাহলে হচ্ছে ওইটা ওরকম উপরে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন ওভারলের বিষয়টা। ওকে, এরপরে আমি হচ্ছে স্টাইলে চলে যাচ্ছি। স্টাইলে গিয়ে হচ্ছে ইমেজগুলোকে আর একটু সুন্দর করব, গ্যালারিটাকে সুন্দর করব। প্রথমে আছে হচ্ছে কি বর্ডার কালার। বর্ডার কালার আমি হচ্ছে রেড কালার দিলাম, বাট যেহেতু কোনো উইড দেওয়া নাই সে কারণে দেখা যাচ্ছে না। এই যে উইড দিলে এখন দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে বর্ডার রেডিয়াস, ইমেজগুলোকে যদি আপনি একটু কি রাউন্ড শেপ করতে চান তাহলে রেডিয়াস দিতে পারেন, আমরা জানি বর্ডার রেডিয়াসের কাজটা কি। তারপর হচ্ছে হোভার অ্যানিমেশন, আমরা জুম আউট করলাম, এই যে দেখেন যখনই আমরা এরপর কার্সর নিচ্ছি এরকম হোভার অ্যানিমেশন হচ্ছে। এটার ডিউরেশনটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন।
এরপর হচ্ছে ওভারলে। ওভারলেতে হচ্ছে কালার, আপনি এখান থেকে কালার দিতে পারবেন। ওভারলেতে কালারটা আমরা যদি একটু এরকম যে কালার দিতে চাই, ট্রান্সপারেন্সি কমাই দিলে নিচ থেকে ইমেজ দেখা যাবে। এই যে আমরা একটু ব্লু শেড নিয়ে আসি, এই যে এরকম দিলাম। এটা হচ্ছে কি আমার ওভারলের কালার। এরপর হচ্ছে আমরা ওভারলেতেও কি একটা অ্যানিমেশন দিতে পারি, হোভার অ্যানিমেশন। এই যে দেখেন, এটা কি দিলাম, স্লাইড আউট। এই যে এটা কিন্তু আমার ওভারলের কারণে হচ্ছে। সুন্দর না? এরপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টে হচ্ছে কন্টেন্ট, আসলে এখানে কিন্তু কোনো কন্টেন্ট নেই, তাহলে এখানে কন্টেন্টের অপশনটা কেন দিয়েছে? কন্টেন্টের বিষয়টা হচ্ছে, আচ্ছা কেউ কি জয়েন করলো? কন্টেন্টের বিষয়টা হচ্ছে এইখানে এই যে আমরা উপরে যে টাইটেলটা এনাবল করে দিয়েছি, সেইটা হচ্ছে আপনার এখানে শো মানে সেইটাকে আর একটু সুন্দর করার জন্য সেটার অ্যালাইনমেন্টটা দেখেন তো মিডিলে আছে, এটাকে আমরা কি লেফটে দিতে পারি। এই যে দেখেন লেফটে চলে গেছে প্রত্যেকটা। তারপরে হচ্ছে ভার্টিক্যালি পজিশন আমরা মিডিলে রাখতে পারি। ভার্টিক্যালি এটা মিডিলে আছে, চাইলে আমরা টপে দিতে পারি। এই যে টপে চলে গেছে। প্যাডিং দিতে পারি। তারপরে কি এটার কালার চেঞ্জ করে দিতে পারি। এটার কালার আমরা এরকম ব্লু কালার দিলাম, এই যে ব্লু কালার। তারপরে টাইপোগ্রাফি, মানে একটা লেখার যা যা চেঞ্জ করা যায়, কালার, টাইপোগ্রাফি, ফন্ট ফ্যামিলি, যা আপনার দরকার আমরা সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে একটা চাইলে স্পেস সিং বাড়াতে পারবো। এখানেও আমরা হোভার অ্যানিমেশনটা আমরা কি এই লেখার ক্ষেত্রেও হোভার অ্যানিমেশন দিতে পারবো। এই যে এটা হচ্ছে কি, এখন দেখেন তো একটু অ্যানিমেশন দিচ্ছে না, লেখাটা গ্রো করতেছে। এই যে হোভারে কি একটু গ্রো করতেছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। চেঞ্জ গুলো আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। এরপরে হচ্ছে দেখেন ইমেজের মধ্যে আবার হোভার অপশন আছে আলাদা। তো হোভারে গেলে আমরা চাচ্ছি বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে হোভারে গেলে এরকম ব্ল্যাক কালার আসতেছে বা একটু ডিপ ব্লু দিয়ে। এই যে এরপরে হচ্ছে বর্ডার রেডিয়াস, এখানে আমরা চাইলে বর্ডার রেডিয়াস আর একটু বাড়াই দেই। এই যে আমরা হচ্ছে হোভারে বর্ডার রেডিয়াস বাড়িয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমরা এখানেও আর আমরা কি করতে পারি, আচ্ছা এটা তো হোভার অপশন, এটা নর্মালের মধ্যেই ছিল, হোভার অ্যানিমেশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা, এটা কি হলো, একটা জেনারেল গ্যালারি তৈরি হলো। হ্যাঁ, এখন আমরা বলছিলাম যে আমি একটা ফিল্টার গ্যালারি তৈরি করব। ফিল্টার গ্যালারি কিরকম? ফিল্টার গ্যালারি হচ্ছে সাপোজ আমার হচ্ছে এখানে কিছু বাটন থাকবে, আমি যেই বাটনে ক্লিক করব আমার সেই রিলেটেড ইমেজগুলো এখানে শো করবে। তো এখানে আমি যে টাইপ দেখেন, এখানে টাইপ দেওয়া আছে হচ্ছে সিঙ্গেল, মানে এটা হচ্ছে সিঙ্গেল গ্যালারি। এখান থেকে টাইপটা আমরা করে দিব হচ্ছে মাল্টিপল। মাল্টিপল করে দিলে আমার আগের যে ইমেজগুলো ওইগুলো কিন্তু এখন আর শো করছে না, আমাকে এরকম এখন নিউ গ্যালারি তৈরি করতে হবে। তো এখানে একটা দেওয়া আছে, আমাকে অ্যাড আইটেম করে করে আমাকে কতগুলো অ্যাড করে নিতে হবে। সাপোজ আমি 3টা অ্যাড করি এবং প্রত্যেকটা গ্যালারিতে আমাকে ইমেজ দিতে হবে। আগে ছিল একটাই গ্যালারি, এখন আমার গ্যালারি হয়েছে 3টা। এখন এখানে আমি ইমেজ সিলেক্ট করে দেই। আমি প্রথমটাতে হচ্ছে আহ প্রথমটা সাপোজ আমি একটা গ্যালারি তৈরি করছি যেখানে আমার হচ্ছে ফুড থাকবে। হ্যাঁ, এই এই 3টা ইমেজ আমি দিচ্ছি, এখানে ফুড আইটেম গুলো থাকবে। ওকে, এই গ্যালারির আমাকে কি একটা নাম দিতে হবে। এই গ্যালারির এই টাইটেলটা নিউ গ্যালারি, এটা তো ডিফল্ট ভাবে আসছে, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফুড।
এরপরে আরেকটা গ্যালারি, এইটাকে কাস্টমাইজ করব, এটাতে ক্লিক করলাম। এরপর হচ্ছে এইখানে যে টাইটেলটা পরে দিচ্ছে, এখানে কি ইমেজ অ্যাড করবো আগে সেটা দেখে নেই। এখানে সাপোজ আমি এই যে এখানে যে নেচার গুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। তাহলে আমার এইটার টাইটেল আমি দিচ্ছি হচ্ছে নেচার। নেচার। এরপর আমি আরেকটা গ্যালারি তৈরি করব। এইখানে হচ্ছে আমরা এই যে ড্রেসের পিক গুলা দিতে পারি। সাপোজ ওইটার মধ্যে হচ্ছে আমরা এটা দিলাম। এই যে এইটার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টাইটেলটা আমার ক্লথ বা ড্রেস। দেখেন তো আমার এই যে উপরে প্রথমে কি অল অল লেখা আছে, অলের মধ্যে হচ্ছে আমার এই সব যতগুলা আমার ইমেজ আমি আপলোড করছি সবগুলো ইমেজই শো করবে। আমি যখন ফুডে ক্লিক করতেছি তখন আমি হচ্ছে ফুডের মধ্যে যে তিনটা ইমেজ রেখেছিলাম সেই তিনটা ইমেজ শো করছে, এবং নেচারের মধ্যে যখন যাচ্ছি নেচারের মধ্যে আমি যে ইমেজগুলো রেখেছি সেগুলো শো করছে, এবং ড্রেসের মধ্যেও আমি যেটা রেখেছি সেটা শো করতেছে। এখন যখন আমি অলে যাচ্ছি তখন তো আমার অনেকগুলা ইমেজ এখানে চলে আসছে, তাই না? তো আমরা চাইলে কলাম সংখ্যা রোর সংখ্যা বাড়িয়ে কমিয়ে দিতে পারি এখান থেকে। আচ্ছা, এইখানে আর ওইটা নাই। এখন আপনি চাইতে পারেন যে আমার এরকম জাস্ট ফিল্টার গুলাই থাকবে, অপশন গুলোই থাকবে, এরকম অল এর এই সিস্টেমটা থাকবে না। আপনি চাইলে এই অলটা উঠিয়ে দিতে পারেন। কিভাবে দেখেন, আমি যখন এখানে মাল্টিপল গ্যালারি অ্যাড করেছি তখন এখানে একটা ফিল্টার বার নামে একটা অপশন যুক্ত হয়েছে, যেটা কিন্তু সিঙ্গেল গ্যালারিতে ছিল না। আমি ফিল্টার বারে ক্লিক করতেছি, এখানে দেখেন এই যে অল ফিল্টার, এটা ইয়েস করে দেওয়া আছে, এইটা আপনি মুছে দিতে পারেন। এই যে এটা আমি অফ করে দিলাম। আহ, এটা যদি আপনি রাখতে চান এবং এটার ভিতরে আপনি অল না লিখে যদি অন্য কিছু লিখতে চান সেটাও আপনি লিখতে পারবেন এই যে এই বক্সের মধ্যে। তো ধরেন আমি এটাকে আমি রেখে দিচ্ছি, তবে এটা আপনি যদি মানে না রাখতে চান তাহলে সেই অপশনটা আছে, সেটা বলে দিলাম, এই যে নো করে দিলে আর এটা থাকবে না। তাহলে প্রথমে ফুড আছে, ফুডের গুলাই এখানে শো করছে। এরপরে হচ্ছে আপনার হচ্ছে পয়েন্টার। পয়েন্টারের হচ্ছে এখানে পয়েন্টার কোনগুলো, এই যে দেখেন আমি যখন যেটার উপরে কার্সর নিচ্ছি এবং প্রথমটাতে নিচে একটা কি এই যে সবুজ কালারের আন্ডারলাইন আসছে, তো এই পয়েন্টারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা এরকম নিচে একটা একটা আন্ডারলাইন আসবে এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি উপরে উপরে লাইন আসবে। তাহলে এই যে দেখেন, এই যে এখন কিন্তু লাইনটা ওভার লাইন হচ্ছে। আমরা চাচ্ছি ডাবল লাইন, উপরে নিচে দুই জায়গাতেই আমার লাইন এরকম। যদি আপনি চান ফ্রেম, তাহলে কি চারপাশেই আপনার এরকম একটা ফ্রেমের মধ্যে এই লেখাগুলি আসবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। এই যে এখন প্রত্যেকটাতে এরকম আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আসছে। আর হচ্ছে কি পারেন আপনি এরকম অনলি কোনো ব্যাকগ্রাউন্ডও আসবে না, কোনো লাইন এগুলিও কিছু আসবে না, অনলি টেক্সট টেক্সট থাকবে উপরে, জাস্ট এরকম নাম লেখা থাকবে, সেটাও আপনি করতে পারেন। এবং এই যে এখানে অ্যানিমেশন হচ্ছে, এই যে অ্যানিমেশনটা হচ্ছে গ্রো হচ্ছে, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এটা আমি এখান থেকে সিঙ্ক দিলে এটা এখন দেখবেন যে চেঞ্জ হচ্ছে। এই যে এখন এটা সিঙ্ক করতেছে, দেখছেন একটু ভিতরের দিকে চেপে যাচ্ছে। আর যখন গ্রো করতেছি তখন কিন্তু এটা দেখেন উপরের দিকে উঠে আসতেছে, এই যে গ্রো করতেছে। তো যেটা ইচ্ছা দিতে পারেন। তো নরমালি এখানে স্টাইলের মধ্যে আমরা আগে যে স্টাইল গুলা করেছি দেখেন, এটার ক্ষেত্রেও সেম স্টাইলই নিয়েছে, মানে এটার জন্য আলাদা করে আমাকে স্টাইল
করা লাগতেছে না, বা আগে যে অপশনগুলো দেখছি সেই অপশনগুলোই এখানে আসবে, সেটা আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। তবে এই ফিল্টার বারকে তো আমার একটু স্টাইলিশ করা লাগবে, তাই না? তো এটার জন্য আমি স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে এই দেখেন এখানেও দেখেন ফিল্টার বার চলে আসছে। এই ফিল্টার বারে আপনি চাইলে অ্যালাইনমেন্টটা লেফটে রাখতে পারেন, এরকম করে দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে দেখেন ৩ টা অপশন। আগে আমরা সবসময় দেখছি নরমাল, হোভার, এই ২ টা অপশন আমরা সবসময় দেখছি। কিন্তু এখানে ৩ টা অপশন আসছে। নরমাল, হোভার আর অ্যাক্টিভ। অ্যাক্টিভ কোনটাকে বলতেছে এখানে দেখেন। আ কোন অপশনটা অ্যাক্টিভ অবস্থায় আছে বলেন তো? ফুড। কারণ কি ফুড গ্যালারিতে ১ম এ আছে এটাকেই দেখাচ্ছে। যেকোনো একটা তো অ্যাক্টিভ থাকবে। তাহলে অ্যাক্টিভের কালার কি হবে, হোভারে কালার কি হবে, আর নরমাল অবস্থায়। নরমাল অবস্থায় কোনটা, কিন্তু এই যে নেচার ড্রেস এগুলো যখন কার্সর নিচ্ছি তখন এগুলো হোভার হচ্ছে এই যে। তাহলে প্রত্যেকটা আমরা চেঞ্জ করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। তাহলে নরমাল অবস্থায় আমার টেক্সট কালার থাকবে হচ্ছে আহ, এই কালারটা। টাইপোগ্রাফি এগুলি আপনারা পারবেন। এগুলো আমি জাস্ট চেঞ্জটা বোঝানোর জন্য আমি একটু গ্যাপ দিয়ে স্পেস দিয়ে দিলাম। হ্যাঁ, এদের মাঝে একটু স্পেস হবে। তারপরে হচ্ছে এই ফিল্টার বার থেকে ইমেজ মানে গ্যালারিটা একটু গ্যাপ দিয়ে দিচ্ছি। আর এরপরে হচ্ছে হোভার। হোভার মানে যখন আমি এর উপরে কার্সর নিব তখন আমার টেক্সট কালারটা কি হবে, তখন আমি টেক্সট কালার দিয়ে দিচ্ছি হচ্ছে এইটা, এই যে এরকম ইয়েলো কালার হয়ে যাচ্ছে। আর অ্যাক্টিভ যখন থাকবে তখন হচ্ছে এটা কি কালার হবে, তখন আমরা একটা গ্রিন কালারের মধ্যে কিছু ইউজ করি। তখন এই যে দেখেন এটা কিন্তু গ্রিন কালার। আমরা এটাকে অ্যাক্টিভ করি। এটা যখন হোভার হচ্ছে তখন এটা হচ্ছে ইয়েলো, আর যখন এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে গ্রিন কালার। আশা করি আমরা সবগুলো নিয়ে হোভার, নরমাল আর অ্যাক্টিভ তিনটার নিয়ে বুঝতে পেরেছি। তো এই ছিল হচ্ছে গ্যালারি। আপনারা সুন্দর একটা গ্যালারি তৈরি করে ফেলবেন। এরপর হচ্ছে আমরা একটা গ্যালারি দিয়েই আমরা হচ্ছে কি ২ টা গ্যালারি তৈরি করেছি। একটা হচ্ছে সিঙ্গেল গ্যালারি, আর একটা হচ্ছে মাল্টিপল গ্যালারি। আ এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রাইস লিস্টটা নিয়ে কাজ করি। প্রাইস লিস্ট হচ্ছে আপনার যেকোনো আপনার যেকোনো ওয়েবসাইট না, প্রাইস লিস্ট হচ্ছে সব ধরনের ওয়েবসাইটে লাগে না। যেখানে হচ্ছে আপনি ধরেন একটা রেস্টুরেন্টের মেনু তৈরি করতেছেন, সেখানে আপনার কি এরকম প্রাইস লিস্ট লাগতে পারে। সেখানে মেনু আইটেমের সাথে সেটার প্রাইস কত আপনি লিখে দিলেন। বা আপনি একটা বারবার শপ করছেন, সেখানে তাদের কি কি আইটেম আছে, কোন কোন আইটেমের কি কি প্রাইস, সেগুলো আপনি এরকম শো করাতে চাচ্ছেন। তো আপনি এই প্রাইস লিস্টটা দিয়ে সেরকম একটা আহ মেনু লিস্ট বলেন বা যেটাই বলেন সেটা আপনি তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে আমি যখন এই একটা প্রাইস লিস্ট নিয়ে আসছি, এখানে পরপর ৩ টা আইটেম এখানে যুক্ত হয়েছে। এটা হচ্ছে আপনাদের কি বলে ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম। আইটেম তো আর অনলি ৩ টা হবে না, আরো বেশি হবে। তখন আমরা অ্যাড আইটেমে ক্লিক করে করে আমরা আইটেমের সংখ্যা বাড়াতে পারবো। এখন এইখানে আমার এই যে ৪ নাম্বার আইটেম, এগুলাতে ডিফল্ট ভাবে হচ্ছে কি আইটেমের একটা টাইটেল দেওয়া আছে, বাট এটার মধ্যে কোনো আইটেম নাম্বার দেওয়া নাই। তো আমি এখানে আইটেম 4 দিয়ে দিই। আইটেম 4 দিয়ে দিলাম। এখানে এখন এই যে টাইটেলটা শো করছে। এখন এর ভেতরের অপশনগুলো দেখি। এখানে প্রথমেই আছে হচ্ছে প্রাইস। এখানে প্রাইসটা হচ্ছে আপনার লিস্টে যে প্রাইস থাকবে সেই প্রাইসটা আপনি এখানে দিবেন। কিন্তু এখানে দেখেন ডলার সাইন শো করতেছে। বাট আমরা যদি বাংলাদেশের জন্য কাজ করি বা অন্য কোনো দেশের জন্য কাজ করি, তো তাদের কারেন্সি তো ভিন্ন ভিন্ন কান্ট্রিতে ভিন্ন ভিন্ন হবে। তো সেই কারেন্সিটা তো আমার এখানে বসাতে হবে। তাহলে আমার ডলার সাইনটা রাখবো না, অন্য কারেন্সি এখানে বসিয়ে দিব। এটা আপনাদের একটা SW থাকবে যে আপনারা এখানে একটা
এখানে আপনারা বাংলাদেশের কারেন্সিটা ইউজ করবেন। সেটা আপনারা ইউজ করবেন কিভাবে করতে হয় এটা আমি এখন বলবো না। আমি যদি আপনারা করতে না পারেন তাহলে আমি নেক্সট ক্লাসে এটা বলে দিব। এরপরে হচ্ছে টাইটেল, আমি একটু আগেই যে এইটার আইটেমটা আমি এখানে লিখে দিয়েছি। তো আপনারা মানে যেই মেনু লিস্টের যে আইটেমটা থাকবে সেই টাইটেলটা এখানে, আইটেমের টাইটেলটা এখানে অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে ডেসক্রিপশন। সাপোজ যেটাই হোক, সেটা একটা বার্বার শপের জন্য হোক বা একটা আপনার, আমি রেস্টুরেন্টের সাথে তুলনা করেছি, যদি একটা রেস্টুরেন্টের কথাই চিন্তা করি তাহলে টাইটেলে আমার যে খাবারটা, সে মানে মেনুতে আমি যে খাবারটা অ্যাড করেছি সেই খাবারের নামটা থাকবে। আর ডেসক্রিপশন হচ্ছে খাবার রিলেটেড, যে এটা কিভাবে কুক করা হয় বা এটা কোন দেশীয় খাবার, এরকম ছোটখাটো যে ডেসক্রিপশন গুলো থাকে আমরাও জানি, বা এটা হচ্ছে কি কি ইনগ্রিডিয়েন্টস খাবার ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু থাকে, তো সেটাই এরকম ডেসক্রিপশন আকারে আপনি বক্সে দিয়ে দিতে পারবেন। সেটাই হবে হচ্ছে আপনার ডেসক্রিপশন। এরপরে আমরা কি চাইলে একটা ইমেজ এখানে অ্যাড করতে পারবো। এখানে যে একটা ফুড পিকচার আছে এখানে অ্যাড করে দিলাম। তাহলে আমি এখানে টাইটেলটাও দিয়ে দেই পিৎজা। এরপরে হচ্ছে এখানে ধরেন যদি আপনি কোনো লিঙ্ক আপ করাতে চান, হয় না যে এটা, যেহেতু এটা আপনি হোম পেজের জন্য ডিজাইনটা করছেন, তবে আপনার মেনুর জন্য বা মেনুগুলো থাকবে এরকম আলাদা একটা পেজ আছে, চাইলে আপনি সেই পেজের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিতে পারবেন এই বক্সের মধ্যে। সেম ভাবে সেকেন্ড আইটেম গুলো তো আমি টাইটেল ডেসক্রিপশন এগুলো অ্যাড না করে জাস্ট কয়েকটা ইমেজ অ্যাড করে ফেলি। ইমেজগুলো আমরা ছোট বড় করতে পারবো, আগে আমরা অ্যাড করি। আচ্ছা, আপাতত এই তিনটা অ্যাড করছি, তিনটাই থাকুক। এখন এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নেই, আমরা জাস্ট প্রাইসটা অ্যাড করতে পারবো বা চেঞ্জ করতে পারবো, টাইটেল ডেসক্রিপশন আর হচ্ছে ইমেজ। এরপরে আমি হচ্ছে স্টাইলে চলে যাচ্ছি। স্টাইলে যাওয়ার পরে হচ্ছে টাইটেল আর প্রাইজের যে কালার সেগুলি আমরা চেঞ্জ করতে পারবো। এগুলো তো আসলে নিউ কিছু না, টাইপোগ্রাফি আর চেঞ্জ করতেছি না, অনেকবার করছি, আমি জাস্ট কালার গুলো একটু চেঞ্জ করে যাচ্ছি যাতে একটু এটা ভালো দেখায়। তারপর হচ্ছে সেপারেটর। সেপারেটর কোনটাকে বলা হচ্ছে, এই যে টাইটেল থেকে প্রাইজের মাঝখানে যে একটা ডট ডট দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সেপারেটর। তো এইটা হচ্ছে ডটেড আছে, এটা যদি আপনি চাইলে ড্যাশ করতে পারেন, কয়েকটা স্টাইল এখানে দেওয়া আছে, ডাবল করতে পারেন। আপনি চাইলে এটা তুলে দিতে পারেন, নান করে দিতে পারেন যে আমি এরকম কোনো ড্যাশ রাখবো না, তবে ড্যাশ রাখলে ভাল লাগতেছিল, একটা ডটেরই রেখে দেই, বা আমরা সলিডও রাখতে পারি এরকম, তো ডটেডই রাখি। তারপরে হচ্ছে ওয়েটটা তো আমরা জানি, এটা মানে বোল্ডের কাজ করে, এটা কতটা মোটা হবে বা মোটা হবে না পুরুত্বটা। এরপরে হচ্ছে কালার, এটাতেও কালার দিতে পারবো, দিলাম। এটার মধ্যে এটা থেকে এটার স্পেস কমাতে বাড়াতে পারবো, আমি স্পেসটা একটু কমাই দিলাম। এরপরে হচ্ছে আমরা ইমেজের এখন আমরা সাইজটা ছোট করে দেই। ইমেজের সাইজটা ছোট হওয়ার কথা। আচ্ছা, কোনো কারণে হচ্ছে এটা একটু লোড নিতে মানে দেরি করতেছে, কিন্তু ইমেজ ছোট হয়ে যায়। আমি আগেও কাজ করেছি, ইমেজের সাইজের থেকে এটা ছোট করলে এটা ছোট হয়ে যায়। আচ্ছা, দেখি আমি বর্ডার রেডিয়াসটা বাড়াই। বর্ডার রেডিয়াস দিলে কি আমরা ইমেজগুলোকে রাউন্ড শেপ করতে পারবো। এরপরে আছে হচ্ছে আইটেম। আইটেম হচ্ছে যে একটা আইটেম থেকে আরেকটা আইটেমে যাওয়ার আছে। আমি আহ এখান থেকে এই যে রোজ গ্যাপ বাড়ালে একটা আইটেম থেকে আরেকটা আইটেমে এরকম গ্যাপ বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনটা টপে আছে, আমরা চাইলে এরকম
সেন্টারে করে দিতে পারি। এটা আমরা যখন সেন্টারে করছি দেখেন এই লেখাটা ইমেজের ঠিক মাঝ বরাবর চলে আসছে, প্রত্যেকটা ইমেজের ঠিক মাঝ বরাবর আসছে। যদি বটমে দেই এই যে এরকম নিচে নিচে আসছে, আর যদি আগে হচ্ছে টপে ছিল এই যে দেখেন একদম শুরুতে আসছে। তো এভাবে আমরা অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারবো। তবে ইমেজের ইয়াটা চেঞ্জ হলো না, এটা ভালো লাগতেছে না আমার কাছে। যেটাই দেই এটা সেম থাকতেছে, কোনো কারণে এটা সাইজটা এখান থেকে নিচ্ছে না। যাই হোক, আপনারা এটা করবেন, আপনাদের চেঞ্জ হবে সব, এটা তো আপনাদের হয়তো সমস্যা করবে না। তো আমি এখন আপডেট দিয়ে দিচ্ছি। প্রাইস লিস্টের মতো আরেকটা আছে হচ্ছে প্রাইস টেবিল। এটা হচ্ছে প্রাইস লিস্ট, এরকম আমার কয়েকটা মেনু বা আইটেম আছে, সেটা আমি ওইভাবে প্রাইস লিস্টে অ্যাড করতে পারি। সাপোজ অনেক সময় থাকেন আমার হচ্ছে সার্ভিস রিলেটেড বিজনেস, হ্যাঁ, সার্ভিস রিলেটেড বিজনেস যেখানে হচ্ছে আমার অনেকগুলি প্যাকেজ থাকবে। সাপোজ মনে করেন যে একটা আপনার কি বলে, ধরেন আমাদের এখানে আমরা ধরেন কোর্স সেল করি, এরকম একটা সার্ভিস আমরা দিচ্ছি। তো সেইখানে কোর্সগুলো আমরা প্যাকেজ আকারে দিব, একটা প্যাকেজের মধ্যে এই কোর্সগুলি থাকবে, এরকম আমরা করতে চাচ্ছি। তাহলে হচ্ছে এখান থেকে আমরা প্রাইস টেবিলটা ইউজ করব। এখানে এটা আমরা কাজ করেছি হচ্ছে প্রাইস লিস্ট নিয়ে, এখন হচ্ছে প্রাইস টেবল। এই যে প্রাইস টেবল, হ্যাঁ, প্রাইস লিস্টের পরেই কিন্তু আছে হচ্ছে প্রাইস টেবল। দেখেন আমি একটা নিয়ে আসি, এইখানে হচ্ছে আহ, এইখানে হচ্ছে প্রাইস টেবিলটা আমি নিয়ে আসছি, আরেকটা প্রাইস টেবিল আমি নিয়ে আসি, পাশাপাশি দুইটা থাকলে দেখতে ভালো লাগবে। এই এইটা হচ্ছে প্রাইস টেবিল। তো এখানে দেখেন, এখানে আমরা প্যাকেজ আকারে কিন্তু শো করাতে পারবো। আপনার প্যাকেজের নাম, টাইটেল, ডেসক্রিপশন এখানে আপনি দিতে পারছেন। প্যাকেজটার ফিটা কত সেটা আপনি এখানে, প্রাইসটা কত সেটা আপনি দিতে পারছেন। এবং এই ফিটা বা আহ, যদি একবারে কিনে নেওয়ার অপশন থাকে তাহলে আর আপনাকে এখানে পিরিয়ডটা অ্যাড করা লাগতেছে না। আর যদি আপনাকে হচ্ছে এটা হয় না যে এটার জন্য আপনাকে মান্থলি পেমেন্ট করতে হবে বা ইয়ারলি পেমেন্ট করতে হবে, তো আপনি সেই পিরিয়ডটা এখানে দেওয়ার সেই অপশনটাও পাচ্ছেন। এছাড়া হচ্ছে কি এখানে আইটেম গুলো আপনি অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে যদি আমি এই যে প্রথমে কোর্স কেনা বেচার সাথে আমি একটা এখানে ইয়াটা দিয়েছিলাম, তো কোর্স সেলিং এর বিষয়, তো সেখানে আপনি কোর্সের যে সার্ভিস গুলো দিচ্ছেন, তো ধরেন ওয়েব ডিজাইন, আপনার কোর্সের টাইটেল হচ্ছে ওয়েব ডিজাইন। এখন আপনি এই টাইটেল, এই ওয়েব ডিজাইনের কোর্সে আপনি কি কি শেখাবেন, তাহলে আপনি এখানে আইটেমের মধ্যে একটাতে অ্যাড করতে পারেন এইচটিএমএল, একটাতে সিএসএস, একটাতে জাভাস্ক্রিপ্ট, আরো কিছু আপনার থাকলে আপনার আরো আইটেম আপনি দিলে আইটেম কি অ্যাড করতে পারবেন। এইটার কাজ আমি হচ্ছে দেখাবো না, হ্যাঁ, আমি প্রত্যেকটা যেরকম কাজ দেখাই এইটাতে আমি দেখাবো না। এইটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ থাকবে। আমি প্রাইস লিস্টটা দেখিয়েছি, প্রাইস টেবিলটা আপনারা করবেন। হ্যাঁ, এখানে আমি কিন্তু নেক্সট ডে আপনাদের যে কাজগুলো দিচ্ছি সেই কাজগুলো কিন্তু আমি আগে চেক করব। এরপর এখানে ধরেন ওয়ার্ডপ্রেস দিবেন। ওয়ার্ডপ্রেস দিবেন বলতে আমি হচ্ছে যেটার সাথে উদাহরণ দিয়েছি সেইভাবে বুঝাচ্ছি। আপনার এটা হচ্ছে কি, যদি এটা কোনো একটা এজেন্সির হয়, তারা যে সার্ভিস গুলো দেয় সেরকম সেখানে সেই সার্ভিসের টাইটেলস, সেই সার্ভিসে তারা কি কি সার্ভিস তারা দিবে, কি কি কাজ করবে সেগুলো এই লিস্ট আইটেমে অ্যাড করা যাবে। এবং এখানে একটা কি বাটনও আছে। বাটনে হচ্ছে কি আপনি এটা এইটা যদি আপনি নিতে চান, এই প্যাকেজটা যদি আপনি নিতে চান, তাহলে এখানে এখানে থাকতে পারে যে বাই নাও এরকম লেখা থাকতে পারে, বা ডিটেলস মোর এরকম যে কোনো আপনি একটা বাটন এখানে এখানে দেওয়া আছে। বাটনটা আপনাকে আলাদা করে ক্রিয়েট করার প্রয়োজন পড়তেছে না, তো এরকম একটা বাটনও এর সাথে আছে। তো এ ধরনের ডিজাইন করার ক্ষেত্রে এটা আপনি করতে পারেন। এখানে দেখেন একটা রিবনও দেওয়া আছে।
তো এই রিবনটাও আমরা কিন্তু চাইলে তুলে দিতে পারি। রিবনটা কি আমরা অনেকগুলো কোর্সে থাকে না যে এটা একটা পপুলার কোর্স বা এই কোর্সটার উপরে হচ্ছে কি ডিসকাউন্ট চলতেছে বা এই প্যাকেজটার উপরে সেল দিচ্ছি আমরা বা এটা হচ্ছে কি আমাদের বেস্ট সেলিং কোর্স। সবগুলাতে তো আর রিবন থাকবে না বা সবগুলো আমাদের বেস্ট সেলিং বা পপুলার বা সবগুলোতে ডিসকাউন্ট থাকবে না। তো যেগুলাতে থাকবে সেগুলোতে আমরা এরকম রিবন ইউজ করব আর যেগুলোতে থাকবে না সেটাতে আমরা রিবন ইউজ করব না। তো আপনারা এরকম পাশাপাশি দুইটা প্রাইস টেবিল এনে কাজ করবেন। একটাতে রিবন দিবেন আর একটাতে রিবন দিবেন না। কিভাবে দিবেন না দিবেন সব অপশন এখানে আছে। আপনারা জাস্ট একটু খুঁজে বের করে এটাকে একটু আপনারা ডিজাইন করবেন। তো এটা ছিল হচ্ছে প্রাইস টেবল। আর কি দেখাবো আজকে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখাই, সেটা হচ্ছে প্রোগ্রেস বার। এই যে প্রোগ্রেস বার চলে আসছে। সাপোজ মনে করেন আমরা যদি একটা ইনস্টিটিউটের সাথে তুলনা করি বা আপনি নিজের ক্ষেত্রে চিন্তা করেন, আপনি নিজের একটা পোর্টফোলিও তৈরি করছেন। তো আপনি আপনার কি কি স্কিল আছে, সেটা আপনি এখানে শো করাতে চাচ্ছেন। তো সাপোজ এখানে আমি আমার সবগুলো স্কিল যদি শো করাতে চাই, তারপর তো অবশ্যই একটা স্কিল না, আমি কয়েকটা জিনিস পারি। আমি ওয়েব ডিজাইন পারি, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস পারি। আপনাকে কি করতে হবে, এরকম কয়েকটা এনে এনে আমি কিন্তু এরকম শো করাতে পারি। আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন পারি, এরকম আমার স্কিলগুলো আমি এভাবে শো করাবো। তাহলে আমাকে কি করতে হবে, এর ভেতর থেকে বা উপরের টাইটেলটা, উপরে ধরেন টাইটেল দেওয়া আছে মাই স্কিল, তাহলে ভেতরে আমি এখানে লেখা হচ্ছে ওয়েব ডিজাইন। তাহলে নিচে সবগুলোতে তো ওয়েব ডিজাইন লেখা, তাহলে আমাকে কি বাকিগুলো চেঞ্জ করতে হবে না? তাহলে এটাতে আমি সিলেক্ট করলাম, এটাতে আমি হচ্ছে এই যে ইনার টেক্সট এখান থেকে আমি চেঞ্জ করে দিব। এইটা দিচ্ছি হচ্ছে উপরটা ওয়েব ডিজাইন আছে, তাহলে এটা আমি দিচ্ছি হচ্ছে ওয়ার্ডপ্রেস। তারপরে হচ্ছে এইটাতে আমরা কি দিব, এইটাতে আমরা সাপোজ দিলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এই যে গ্রাফিক ডিজাইন, তাহলে আমি এরকম তিনটা হলো। এছাড়া আমি সাপোজ সবগুলো তো আমি সমান পারবো না, তাই না? হয়তো গ্রাফিক্স আমি অল্প পারি, ওয়ার্ডপ্রেস আর একটু বেশি পারি, ওয়েব ডিজাইন আরো বেশি পারি। তাহলে এইটা হচ্ছে আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তাহলে আমি গ্রাফিক ডিজাইন যদি একটু কম পারি তাহলে আমি একটু কমাই দিব, আমি যদি একটু বেশি পারি তাহলে একটু কি বাড়াই দিব। আমি কতটা পারি সেটা আমি এরকম পার্সেন্টেজ আকারে বোঝাতে পারছি। এরপরে হচ্ছে এখানে টাইপ আছে, টাইপটা হচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি কালার চেঞ্জ হয়, এখান থেকে এটা হচ্ছে না, আচ্ছা সমস্যা নেই, আমরা কালারটা স্টাইলে গিয়ে চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে টাইটেল, দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে মাই স্কিল লেখা উপরে আসছে, এটা হচ্ছে টাইটেল। তো প্রত্যেকটার ক্ষেত্রে তো দরকার নেই, উপরে একটা হেডিং আমি চাইলে দিয়ে দিতে পারি বা আলাদা করে আমি একটা হেডিং এনে উপরে মাই স্কিল নামে একটা হেডিং আনলাম আর ভেতরে এই টাইটেলগুলো আমি রিমুভ করে দিলাম। এটাও কিন্তু আমি চাইলে করতে পারি, যে এটার রিমুভ করে দিয়েছি, এই গ্রাফিক্স ডিজাইনের টাইটেলটা কিন্তু চলে গিয়েছে। এরপরে হচ্ছে স্টাইল, স্টাইলে গিয়ে আমি এই যে কালার চেঞ্জ করে দেই। আপনি একটা এক এক কালার দিতে পারেন, যে এটা আমি সব থেকে বেশি পারি, এটাকে আমি গ্রিন কালার দিলাম। এটা একটু কম মোটামুটি পারি, এটা দিচ্ছি আমি ইয়েলো কালার। আর এটা হচ্ছে আমি একদমই কম পারি, এটা দিলাম আমি রেড কালার। এরকম আমি চাইলে করতে পারি, আবার আমি সবগুলোতে সেম কালারও দিতে পারি। এটার হাইট উইট আমি এই যে কমাতে পারি, এই যে হাইট এই যে বাড়তেছে, চাইলে কমানো যায়। রেডিয়াস দিলে এটা হচ্ছে কি একটু শেপটা আলাদা হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে ইনার টেক্সট, ইনার টেক্সটের কালার, ইনার টেক্সটটা যেহেতু চোখে পড়বে আমি এটাকে রেড কালার করলাম। টাইপোগ্রাফি থেকে এটাকে রেডটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর হচ্ছে এটা টাইটেল স্টাইল, স্টাইলটা আমি টাইটেল মুছে দিয়েছি, এই উপরের গুলোতে চেঞ্জ হবে। এটার ক্ষেত্রে এখন দেখা যাবে না, এটা আপনারা পারবেন, এটা আর দেখানোর কিছু নাই। তাহলে
আমরা কয়েকটা জিনিস আজকে দেখলাম, সেটা হচ্ছে কি কি। প্রথমে আমরা দেখেছি হচ্ছে গ্যালারি। গ্যালারির মধ্যে আমরা দুই ধরনের গ্যালারি তৈরি করেছি, একটা সিঙ্গেল গ্যালারি আর একটা হচ্ছে মাল্টিপল গ্যালারি। এরপরে আমরা প্রাইস লিস্ট নিয়ে কাজ করেছি। দেন আমরা হচ্ছে প্রাইস টেবল নিয়ে কাজ করেছি। প্রাইস টেবলটা আমি ভেতরের কাজটা দেখাইনি, এটা কিভাবে কাজ করে বা এটার কাজ কি সেটা নিয়ে আলোচনা করেছি। আপনারা প্রাইস টেবিলটা, আপনাদের কাজ হচ্ছে এটাকে সাজিয়ে গুছিয়ে আপনারা ডিজাইন করবেন বা স্টাইলিশ করবেন। এবং আমরা একটা প্রোগ্রেস বার কি করে শো করাতে হয়, সেটা আপনার নিজের প্রোগ্রেস হোক বা আপনার ইনস্টিটিউটের স্টুডেন্টের প্রোগ্রেস হোক বা একটা স্কুল কলেজের স্টুডেন্টদের প্রোগ্রেস হোক বা যার প্রোগ্রেসই হোক না কেন, এটা আপনি আপনাদের বা আপনার সার্ভিস, আপনারা যে সার্ভিস দেন সেই সার্ভিসগুলোর প্রোগ্রেসটা কেমন সেটাও আপনি এভাবে শো করাতে পারবেন এই প্রোগ্রেস বারের মাধ্যমে। তো যে যে আইটেমগুলো আমি আজকে আলোচনা করেছি, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে এর থেকে আমাকে এখন সেটা করতে পারেন। আমি আপডেট দিয়ে দিচ্ছি। ম্যাডাম, আজকের এই টপিক দিলেন, সামনের দিনে এগুলো আপনাকে করে দেখাতে হবে, এই তো? হ্যাঁ, এগুলাই আপনাদের এইচডাব্লিউ যেগুলো নিয়ে আমি আলোচনা করেছি, মানে পুরোটা ফুলফিল দেখিয়েছি ওগুলো তো করবেন। আর যেগুলো আমি ফুলফিল করি নাই বা ক্লাস নেওয়ার সময় আমি বলে বলে দিয়েছি যে এইটা আপনারা একটু খুঁজে বের করবেন বা কোথায় আছে, না পারলে আমি আবার নেক্সট ক্লাসে দেখিয়ে দিব, অসুবিধা নেই। আমরা কি এলিমেন্টের লিংক পাইছি আপু, এটা কি আমরা ইনস্টল করে নেব? আমি একটু আগে যে লিংক দিয়ে